দেশবাসী, আমরা গভীর উদ্বেগের সাথে আজকে লক্ষ্য করছি যে বাংলাদেশের গণতান্ত্রিক ভাগ্যাকাশে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পিছনে একটি মহল পরিকল্পিতভাবে ছুরি মেরেছে। আমরা দেখেছি বাংলাদেশে বর্তমান যে সরকার চলছেন এই সরকার অকার্যকর এবং এই সরকার কার্যত দ্বিতীয় 111 সরকার। আমরা যেটা ভাবছিলাম বাংলাদেশে যে আর কোনো 111 আসবে না, কিন্তু আমরা খুব লক্ষ্য করলাম বাংলাদেশে বর্তমানে সেনা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি এবং ভারত মিলে একটি 111 চলতেছে। এটাকে আমরা দ্বিতীয় 111 বলতে পারি। মূলত লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর থেকে বর্তমান সরকার, এটাকে আমরা আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারি না। এটা মূলত এখন একটি 111 সরকার। যে সরকার আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। এই সরকার শহীদের যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে সেই শহীদদের খুনিদের বিচারে করেনি, বরং যে শহীদরা একটি নতুন সংবিধানের জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে, এই সরকার নতুন সংবিধানের ধারে কাছেও যাচ্ছে না, বরং এই যে পুরাতন কাঠামোকে বিদ্যমান রেখে এই সরকার যেন তেনভাবে 2006 সালে এবং 9 সালে যে 111 সরকার, ওই সরকারের মতো ক্ষমতা হস্তান্তরের একটি পায়তারা করছে। আপনারা দেখছেন, আমরা বলেছি বর্তমান সংবিধান অকার্যকর। এই সংবিধান মুজিববাদী 72 ইন্দিরা এবং মুজিবের সংবিধান। এই সংবিধান এই দেশের জনগণের জন্য নয়। আমাদের দরকার বাংলাদেশের গণমুখী এবং সার্বভৌমত্বের পক্ষের একটি সংবিধান। অথচ এই সরকার বিগত 1-1.5 বছরের মধ্যেও নতুন একটি সংবিধান করার কোনো চেষ্টাই করছে না, বরং তারা পুরাতন কাঠামোর মধ্যেই থাকতে চাচ্ছে। আমরা দেখেছি এখনো আওয়ামী লীগের যে মিডিয়া ইস্টাবলিশমেন্ট, আর্মি ইস্টাবলিশমেন্ট, তাদের যে আমলা ইস্টাবলিশমেন্ট এবং তাদের যে ব্যবসায়ী ইস্টাবলিশমেন্ট, পুরোটুকুই এখানে বিরাজ করছে এবং খুব ভালোভাবে আমাদের এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো এই সরকার সেগুলোতে সায় দিয়ে যাচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, আপনারা অবিলম্বে রাজপথে নামুন। আপনারা আপনাদের নতুন সংবিধানের জন্য এবং নতুন সংবিধানের জন্য গণভোট হোক, গণপরিষদ ভোট হোক, যেই ভোটে হোক, আপনারা জাতীয় নির্বাচনের আগে অবশ্যই নতুন সংবিধান নিশ্চিত করুন এবং নিশ্চিত করার জন্য আপনারা রাস্তায় নামুন। বাংলাদেশের জনগণ যদি শহীদের রক্তের মূল্য দিতে চান এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে এখানে নিরাপদ বসবাসের জন্য আপনি একটি আবাসন গড়ে তুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই নতুন সংবিধান প্রয়োজন। আমি আরো বলতে চাই, এই সংবিধানের আলোকে যারা এই জুলাই আন্দোলন করেছে প্রত্যেকে ফাঁসির আসামি এবং অপরাধী। বর্তমান সংবিধানের আর্টিকেল 7 অনুযায়ী আমরা এই সংবিধানকে ভায়োলেশন করেছি। ভায়োলেশন করার কারণে আমাদের প্রত্যেকের ফাঁসির রায় রয়েছে। এই সংবিধানের আলোকে যেই কোনো সরকার আমাদেরকে ফাঁসি দিতে পারে। সুতরাং এই সংবিধানের আলোকে যদি আমরা একটি নির্বাচনে যাই এবং নতুন সংবিধান না গড়ে তুলি, তাহলে যখন তখন এই বাংলাদেশের যারাই এই জুলাই বিপ্লবে ছিল প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যেই কোনো সরকার, যেই কোনো গোষ্ঠী যখনই ক্ষমতা গ্রহণ করবে, যত সময় হোক, আজ হোক, কাল হোক, বা 20 বছর পরে হোক, 10 বছর পরে হোক, তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলাতে পারবে এই সংবিধানের আর্টিকেল 7 অনুযায়ী। কারণ এই সংবিধানের আর্টিকেল 7 অনুযায়ী বলা আছে, যারা এই সংবিধান ভায়োলেশন করবে, এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং আমি বাংলাদেশের বিপ্লবীদেরকে বলবো, জুলাই যোদ্ধাদেরকে বলবো, আপনারা আপনাদের মৃত্যু পরোয়ানা নিশ্চিত জেনে এই সংবিধানের আলোকে কোনো নির্বাচনে যাবেন না। আপনারা নতুন সংবিধানের মধ্য দিয়ে এবং নতুন সংবিধান কার্যকর করে তারপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যান। আমরা বলছি না নির্বাচন পিছাতে হবে। আমরা সরকারকে বলছি যে ফেব্রুয়ারি কথা বলছেন, যদি আপনারা নতুন সংবিধানের আলোকে নির্বাচন দিতে চান আরো 2 মাস আগেও নির্বাচন দেন। আমরা দরকার প্রয়োজনে ডিসেম্বরে আরো 2 মাস সামনে এসে বা এগিয়ে ডিসেম্বরে ইলেকশন দিলেও আমরা রাজি আছি, কিন্তু আমরা পুরাতন এই সংবিধানের আলোকে কোনো নির্বাচনে যাব না। আমরা 111 এর মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তরকে আমরা সহ্য করবো না। দরকার প্রয়োজনে আমরা রাজপথে আবার জীবন দিব।